দৈনন্দিন জীবনের অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্য দিয়া আত্মসাক্ষাৎকারের দুরূহ সাধনাই কি মানব জীবনকে সর্বাপেক্ষা গৌরব দান করে নাই? জীবনের সেই পরম উদ্দেশ্যের সংসাধনে তিনি শ্রী গুরুর নিকট একান্তভাবে ত্যাগ ও সেবার যে অপূর্ব মন্ত্রে দীক্ষালাভ করিয়াছিলেন, আজীবন তাহার প্রাণপাত সাধনাই ছিল তাহার একমাত্র কাম্য। আধ্যাত্ম সাধনার কেন্দ্র ভারতভূমি ছিল তাহার কর্মস্থল। তাহার কর্ম পরিণত হইয়াছিল উপাসনায়, আর সেই উপাসনার ক্ষেত্রে জগজ্জননীর সহিত এক হইয়া গিয়াছিলেন ভারত মাতা। বস্তুত সমগ্র জীবনকে তিনি এক অখণ্ড সাধনায় পরিণত করিতে পারিয়াছিলেন বলিয়াই নিজেকে দেবতার চরণে নিঃশেষে উৎসর্গ করা তাহার পক্ষে সহজ এবং স্বাভাবিক হইয়াছিল। তিনি এমন ভাবময়ী ছিলেন যে অনেক সময় তাহাকে দেখিয়া রক্ত মাংস গঠিত দেহের অস্তিত্ব পর্যন্ত বিস্মিত হইয়া যাইতে হইত। কখনো তিনি লোকশিক্ষয়িত্রী, কখনো স্নেহবিগলিতা জননী, কখনো কর্তব্যৈকনিষ্ঠ মায়া মমতা বর্জিত দৃঢ় প্রতিজ্ঞ কর্মী, কখনো বিনীতা ছাত্রী অথবা সেবিকা, আবার কখনো ভগবৎ ভাবে বিভোরা। বিভিন্ন ভাবের সমাবেশ হইয়াছিল একই চরিত্রে, আর সব ভাবগুলি যেন তাহার জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছিল। তদানীন্তন বাংলাদেশের বিশিষ্ট জ্ঞানীগুণীর মধ্যে এমন কেহ ছিলেন না যিনি এই সম্পূর্ণ ভোগসুখ বিরহিত স্বার্থগন্ধশূন্য অনন্ত ভাবময়ীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসিয়া তাহার অন্তরের ঐশ্বর্যে মুগ্ধ এবং অভিভূত হন নাই।